সবার আগে এই ভিডিওটা দেখুন। এই মেয়েটা একটা ছেলের বাইক হেলমেট দিয়ে পাথর দিয়ে মেরে যেমনভাবে পারছে ভাঙছে, কারণ তার স্কুটিতে সামান্য একটা স্ক্র্যাচ এসেছে বাইকটার জন্য। সেখানে পুলিশ পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু করেনি। लेकिन कोई कार्रवाई नहीं हो रही। देखिए आप, पुलिस वाले खड़े हुए हैं, सर गाड़ी तोड़ रही है मेरी। মেয়েটা ওপেনলি বলছে তুমি কিচ্ছু করতে পারবে না। कुछ भी नहीं कर सकते। আর সত্যিই তাই, কারণ কেউ কিচ্ছু করেনি। উল্টে ঝামেলা সামলাতে সেখানকার এমএলএ পর্যন্ত আসে আর মেয়েটাকে টাকা দেয়। আর মেয়েটা বলে को बोलो कि एफआईआर करे मेरे ऊपर और मेरे वजह से एक्चुअली मैं लड़ूंगी। কিন্তু এত কনফিডেন্স আসছে কোথা থেকে তার? কারণ সে জানে সব ল অ্যান্ড অর্ডার মেয়েদের ফেভারে রয়েছে। এরপর সে মেয়েটা ভিডিও করে ক্ষমা চায়, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেটা জোর করে অনিচ্ছা সত্ত্বেও বানাতে হয়, তাই বানিয়েছে। मैं उस भैया से भी बहुत ज़्यादा माफ़ी मांगना चाहती हूँ और ईश्वर मेरी मदद करे, ईश्वर मेरी मदद करे। এইসব মেয়েদের জন্য ভালো মেয়ে এবং ফেমিনিজম বদনাম হয়ে গেছে, এবং এদের জন্যই কিছু ছেলেদের মাথায় মেয়েদের এমন একটা ছবি সেট হয়েছে এবং সব মেয়েদের সমান ভাবছে। ফেমিনিস্ট আসলে কারা সেটাই গুলিয়ে গেছে ফেমিনিজমকে ভিকটিম কার্ড হিসেবে ইউজ করার ফলে। এই কয়েকদিন আগেই একজন ইনস্টাগ্রামের বিখ্যাত সেলফ প্রোক্লেমড সাইকোলজিস্ট নিজেকে প্রাউড বলে দাবি করে, কারণ কয়েকজন বিকৃত মনস্ক লোক তাকে কমেন্টে এই ধরনের কথা বলেছে, মানে তাদের বিরুদ্ধে স্টেপ না নিয়ে নিজেই গালি খাওয়ার জন্য গর্বিত মনে করা। ব্যাপারটা খুব স্টুপিড হয়ে যাচ্ছে না? এই অবধি তাও ঠিক ছিল, কিন্তু সেই মহিলার আবার কোটি কোটি ফলোয়ার্স, তাদেরকেও সে উস্কে দিয়েছে নিজেদের প্রোফাইলে প্রাউড লেখার জন্য। এদের বেশিরভাগই 12 থেকে 15 বছরের টিনেজার। নিজেকে এই ওয়ার্ডটা বলছে, ভাবতে পারছেন এটার মানে আপনারা জানেন? পাবলিকলি বলতে পর্যন্ত পারবেন না, অথচ এরা নিজেদের সেটা বলছে। এক্স্যাক্টলি দ্যাটস ওয়্যার আওয়ার সোসাইটি ফেলস। এবার এটা নিয়ে বলতে গেলেই অনেকেই রেগে যাবে, সে আমি ভালোই জানি, কিন্তু আজকে আমাকে বলতেই হবে, কারণ আমি শুধু ভিউজ কিংবা লাইক কমেন্টের জন্য ভিডিও বানাচ্ছি না। আমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, তাই আজকে এমন একটা টপিকে কথা বলবো সেটা অনেকেরই পছন্দ হবে না। আজ কথা হবে ফেক ফেমিনিজম নিয়ে। এক্ষুনি গালাগালি দেওয়ার আগে আরও একবার শুনে নিন, কথা হবে ফেক ফেমিনিজম নিয়ে। পুরোটা শুনলে বুঝতে পারবেন ফেক ফেমিনিজম কেন এতটা ভয়ঙ্কর। আজকাল ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকের বাজারে ফেমিনিজম বলে যেটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু পুরোটাই জালি। যারা এগুলো করে নিজেদের নারীবাদী বলে দাবি করছেন তারা আসলে ফেক ফেমিনিস্ট। যুক্তি দিয়ে বোঝাচ্ছি, আমার সাথে মতের না মিল হলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, তবে এই ভিডিওটা দেখে অনেক কিছু জানবেন, শিখবেন। আর আপনি ছেলে হন বা মেয়ে, আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি অনির্বাণ। একটু ভেবে বলুন, এখনকার দিনে একজন নারীবাদী মহিলা বা ফেমিনিস্ট বলতেই আপনার মনে কেমন ছবি ভেসে উঠবে? এমন একটা নারীর ছবি আমাদের মনে ভেসে উঠবে যে কিনা ছোট জামা কাপড় পরে, সিগারেট খায়, রাতে ক্লাবে পাবে যায়, গায়ে ট্যাটু রয়েছে, কিংবা একাধিক পুরুষের সাথে শেষ হয়ে। এবার এগুলোর কোনো একটা জিনিসের সমালোচনা করলেই আপনি হয়ে যাবেন অ্যান্টি ফেমিনিস্ট, অর্থাৎ মিসোজিনিস্ট, অর্থাৎ পোটেনশিয়াল রেপিস্ট। যদিও তিনটে শব্দের অর্থ কিন্তু একেবারেই আলাদা, আর যারা এই ধরনের ব্রেন ওয়াশ করছে তারাই আসল ফেক ফেমিনিস্ট। তাহলে ফেমিনিজম জিনিসটা কি? এটা একটা মতবাদ যা গোটা পৃথিবীতে নারীদের পুরুষদের সমান অধিকার দেয়। আর এটা কিন্তু একবারে বা একদিনে আসেনি। হিস্টোরিক্যালি ফেমিনিজমকে 4টে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম এসেছিল 1848 থেকে 1920 পর্যন্ত। আমরা জানি বিশ্বের তাবর তাবর দেশেও নারীদের সম্মান ছিল না। তারা বাচ্চা মানুষ করা কিংবা ঘর সংসার করার বাইরেও যে কিছু করতে পারে সেটা অনেকেই ভাবেনি, কিন্তু একদিন পাশা পাল্টালো। এই 1848 সাল থেকে মেয়েরা বলতে শুরু করলো তাদের ভোটাধিকার চাই, রাজনীতিতে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। শুনলে অবাক হবেন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু একজন মহিলা, হেলেন কেন্ড্রিক জনসন। মেয়েদের কেন ভোটে দাঁড়ানো উচিত নয় সেই সব নিয়ে বিশাল বিশাল বক্তৃতা দিলেন তিনি, কিন্তু কিছুই ধোপে টিকলো না। এরপর 1960 থেকে লেট 80s পর্যন্ত ফেমিনিজমের সেকেন্ড ওয়েভ চলে, যেখানে মহিলাদের ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন, ইকুয়াল পে রাইটস, ডোমেস্টিক ভায়োলেন্স এইসব নিয়ে কথা বলা হতে থাকে। কিন্তু আস্তে আস্তে বোঝা যায় এই গোটা মুভমেন্টটাই আপার ক্লাস বড় লোকদের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। অতএব 1990 থেকে আর্লি 2010 পর্যন্ত চলে ফেমিনিজমের থার্ড ওয়েভ, যেখানে বেসিক্যালি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মহিলাদেরকে ইনক্লুড করার কথা বলা হয়। এরপর 2010 সাল থেকে যে ফেমিনিজমের ওয়েভ শুরু হয় তার মধ্যে অনেকটাই জল মিশে যায়। এর আগে ওঠা প্রত্যেকটা দাবি ন্যায্য ছিল, কিন্তু এরপর জিনিসটা টক্সিক হয়ে যায়, যেমনটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। कुछ भी नहीं कर सकते।
এই ফেক ফেমিনিস্টদের মুখোশগুলো একটু খুলে দিই। বছরের শুরুতেই এমন ভিডিও ভাইরাল হয়েছিল, হিমাচলের কোনো টুরিস্ট স্পটে কয়েকজন ছেলে নিজেদের টি শার্ট খুলে জোরে গান বাজিয়ে নাচানাচি করছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্রিটিসাইজ করে, কারণ এখানে বিদেশিরাও ঘুরতে আসে, আমরাও ঘুরতে যাই, কিন্তু এমন অসভ্যতামি হলে ফ্যামিলি নিয়ে কিভাবে যাব। আবার কিছুদিন আগেই মানালির একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন মহিলা নিজের শাড়ি খুলে ফেলে ঘুরে বেড়ায়, রিলস বানায়। এবার এইখানে অনেকেই মহিলাকে ডিফেন্ড করে বলছে যে মেয়েরা জামা কাপড় খুললেই দোষ, ছেলেরাও তো করেছিল। কিন্তু কথা হচ্ছে, ছেলেগুলো যখন করেছিল তাদের ভালো কাজ তো বলা হয়নি। একটা ভুল ঢাকতে আর একটা ভুল জাস্টিফাই কি? যদি মেয়েদের কম্পেয়ার করতেই হয় তবে ভালো কাজগুলোর সাথে করা উচিত। যে পুরুষটা সংসার টানতে ঝুঁকিপূর্ণ কাজ করে, যারা ফ্যামিলির ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নেয়, সেগুলোর সাথে কম্পেয়ার করুক। ছেলেরা মদ বিড়ি খায় বলে আমরাও খাবো, এটা ফেমিনিজম নয়। প্লেনের এই ভিডিওটা তো মনে আছে নিশ্চয়ই, যে মহেন্দ্র সিং ধোনি ঘুমাচ্ছে আর একটা মেয়ে লুকিয়ে তার ছবি তুলছে। সেটা ভাইরাল হয়, সবাই প্রশংসা করে, কিন্তু একবার ভাবুন সেম সিচুয়েশনে যদি উল্টোটা হতো, কোনো মেয়ে ঘুমাচ্ছে আর কোনো ছেলে একটা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়তো দূর, জাস্ট যদি তুলতো তখন কি হতো? এই ফেক ফেমিনিস্টরা তেড়ে আসতো কমেন্ট সেকশনে। আর কিছুদিন আগে দিল্লি মেট্রোর মেয়েটার কথা নিশ্চয়ই মনে আছে, বিভিন্ন সময় বিকিনি হোক বা বিভিন্ন শর্টস পরে হোক ট্রাভেল করতে দেখছিলেন। মেয়েটা বলেছিল, আমার মন, আমার শরীর, আমার ইচ্ছা হয়েছে, করেছি। কথা তো ঠিকই, কাজটা ঠিক কি ভুল সেটা আমি ডিসাইড করতে যাচ্ছি না, কিন্তু সমাজের চোখ কেন বায়াসড? মেয়েদের জন্য এক রুল, ছেলেদের জন্য এক। পাটনা টু দিল্লি তেজস এক্সপ্রেসে এই ভদ্রলোক, বললে বিশ্বাস করবেন না, ইনি JDU MLA ছিলেন। পেট খারাপের জন্য আন্ডারগার্মেন্টস পরে তাড়াতাড়ি টয়লেটে গেছে এবং তার ছবি তুলে প্যাসেঞ্জাররা ভাইরাল করে দিয়েছে। তার উপর কেস হয়, মেয়েরা করলে কিউট আর ছেলেদের বেলায় তথাকথিত ফেমিনিস্টরা চুপ। মেরি কম, বক্সিং জগতে ওনার অবদান ভোলার নয়, কিন্তু সেই মানুষটিও ন্যাশনাল টেলিভিশনে এসে বলেন, सच बताऊंगी तो शादी किया, मेरा अर्निंग से सब कुछ मिल गया। এরকমটা কিন্তু হওয়ার কথা ছিল না। ওনার নিশ্চয়ই টাকার অভাব নেই, তাহলে উনি কেন রোল রিভার্সাল করলেন না? কেন এখনো অবধি ওনার স্বামীকে প্রোভাইডার হিসেবে রাখলেন? তবে উনি ফেমাস, তারপর ন্যাশনাল টেলিভিশনে এসে বলছেন, তাই শুনতে খারাপ লাগছে, কিন্তু এখনো অবধি মেয়েরা নিজেদের থেকে কম স্যালারিওয়ালা ছেলে বিয়ে করে না। এমনকি কত মেয়ে তো চাকরি করে না, অথচ এক্সপেক্ট করে বিশাল অবস্থাপন্ন ছেলে। জানি এক্ষুনি একটা প্রশ্ন ধেয়ে আসবে, মেয়েরা তো বাড়ির কাজ করে, ছেলেরা কি করে? আমার উত্তর, হ্যাঁ করে। আমাদের বাবা জ্যাঠার প্রজন্মের কথা বলছি না, কিন্তু এই প্রজন্মের অধিকাংশ ছেলেই কিন্তু কাজ জানে, নিয়মিত বাড়ির কাজও করে। নিজেদের আশেপাশে তাকিয়ে দেখুন, এরকম অনেক ফ্যামিলি দেখতে পাবেন যেখানে ছেলে মেয়ে একসঙ্গে কাজ করছে। তাই বলি কি, 10 বছর পুরনো বস্তা পচা যুক্তি দিয়ে আর কতদিন চালাবেন? আজকের দিনে দাঁড়িয়ে সমাজের সমস্ত নিয়ম ভেঙে ফেলাই নাকি ফেমিনিজম? আমাদের সমাজ প্যাট্রিয়ার্কাল, তাই এই সমাজের সমস্ত নিয়ম খারাপ। সমস্ত পুরুষ ইনক্লুডিং বাবা, ভাই, দাদা, বন্ধু সকলে খারাপ। আর যদি ভেবে থাকেন এরা মেয়েদের জন্য খুব ভালো কাজ করেছে, মেয়েদের সাহায্য করেছে, তাহলেও কিন্তু খুব ভুল ভাবছেন। আজকে কোনো মেয়ে যদি বলে যে না, আমি রিভিলিং ড্রেস পরতে চাই না, আমি রান্না করতে ভালোবাসি, আমি রান্না করে ঘর সংসার করতে চাই, অমনি তেড়ে আসবে ফেক ফেমিনিস্টের দল। তাকে দাগিয়ে দেওয়া হবে পিকমি হিসাবে, মানে সেই মেয়েটি মেল ভ্যালিডেশন পাওয়ার জন্য ব্যস্ত। আরে বাবা, ফেমিনিজমের আসল উদ্দেশ্যই তো ছিল মেয়েদের মন মর্জি মতন কাজ করতে দেওয়া। সেই আসল উদ্দেশ্যটাই আর কারোর মাথায় নেই। এইসব ফেক ফেমিনিস্টদের জিজ্ঞাসা করুন তো, কটা মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছে, কটা মেয়েকে চাকরি পেতে সাহায্য করেছে? দেখবেন কোনো উত্তর নেই। এরা কি করেছে না, নিজেরা ইনস্টাগ্রামে শরীর প্রদর্শন করেছে, সঙ্গে বাচ্চা বাচ্চা মেয়েদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এই রকম করাটাই আসল ফেমিনিজম। পড়াশোনা করে ফেমিনিজমের হিস্ট্রি কেন জানবো? ওসব আমার দ্বারা হবে না। ফেক ফেমিনিস্টদের আরও একটা খুব পছন্দের কাউন্টার, মেয়েরা তো মা হয়। এটা একেবারেই সত্যি কথা। মা হওয়ার যন্ত্রণা সহ্য করা, নিজের গোটা জীবনটা তছনছ করে ফেলার সাহস হয়তো ছেলেদের নেই। তাই ভগবান মা হওয়ার ক্ষমতা একমাত্র মেয়েদেরই দিয়েছেন। কিন্তু তাই বলে কি যা খুশি তাই করব, এই মেন্টালিটিকে লজিক্যাল বলা যায়? ওমেন এম্পাওয়ারমেন্টের নামে মদ সিগারেট খাওয়াকে জাস্টিফাই করা যায়? হ্যাঁ, মদ সিগারেট দুটোই খাওয়া খারাপ। মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার প্রত্যেকের জন্য খারাপ। তেমনিভাবেই গালাগালি দেওয়াও খারাপ। এই জিনিসগুলোকে নর্মালাইজ করা হলে সেটা সমাজের ক্ষতি ছাড়া আর কিছুই নয়। মোরাল পলিসিং করা কিন্তু আমার ভিডিওর উদ্দেশ্য নয়। তবে এই সিগারেট কিংবা গালাগালি যখন নারী শক্তির প্রতীক হয়ে ওঠে, তখন তো কথা বলতেই হয়। হ্যাঁ, আপনি সিগারেটও খেতে পারেন, আবার সংসারের দায়িত্বও নিতে পারেন। তবে আসল সমস্যা হলো যখন কাজের কাজ কিচ্ছু না করে পুরো জীবনটাই 30 সেকেন্ডের রিলে সীমাবদ্ধ করে ফেলেন। ফেক ফেমিনিস্ট মানুষেরা হয়তো জানেনই না আসল ফেমিনিস্ট কারা।
যে মেয়েটা সকলের অনিচ্ছা সত্ত্বেও পড়াশোনা করে চাকরি পেয়েছে, যে মেয়েটা সারাদিন না খেয়ে শাড়ি বিক্রি করে নিজের পরিবারকে খাওয়াচ্ছে, কিংবা মেল ডমিনেটেড প্রফেশনে দাঁতে দাঁত চেপে লড়াই করছে। শুধু কি মেয়েরা, কত ছেলেরা এই মেয়েগুলোকে সাহায্য করে বলুন তো? রাজা রামমোহন রায় কিংবা বিদ্যাসাগরের কথা বলছি না, কিন্তু হালের বাপি সেন কিংবা বরুণ বিশ্বাস কিংবা সেই সব ছেলেরা যারা প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছে যাতে তাদের বাড়ির মা বউরা একটু সুখে শান্তিতে থাকতে পারে। এক ধাক্কায় যখন সমস্ত পুরুষকে পোটেনশিয়াল রেপিস্ট বলে দাগিয়ে দেওয়া হয়, তখন সেই তালিকায় কিন্তু এদের নামও থাকে। #all means are dog ক্যাম্পেইনে কিন্তু এনাদের থাকার কথা ছিল না। অতুল সুভাষের মতন ঘটনাও কিন্তু ভারতে খুব একটা কম নয়। 498 এর মতন আইন কত পরিবারকে পথে বসিয়েছে, এমনকি এই আইনের মিসইউজ কোর্টও স্বীকার করতে বাধ্য হয়েছে। এখনো অবধি মেয়েদের উপর অনেক অত্যাচার হয়েছে, এখনো অনেক বাধা নিষেধ রয়েছে মেয়েদের উপর, কোনোটাই অস্বীকার করছি না। কিন্তু যে সমস্ত মেয়েরা সুযোগ পেয়েও তার অপব্যবহার করছে, তাদেরকে তো সাপোর্ট করতে পারি না। এক্সট্রিম কোনো কিছুই ভালো নয়। রাস্তায় অকারণে একটা ছেলেকে চড় মারলে সেটাকে ইটস হার চয়েস বলে মুখ ফিরিয়ে থাকার সময় কিন্তু আর নেই। এই সো কল্ড ফেমিনিস্টদের উদ্দেশ্যে আমার শেষ কথা, এই যে সমাজের গায়ে কাদা লেগে আছে বলে নিজেও গায়ে কাদা মাখলেন, তাতে কারোর কি কিছু উন্নতি হলো? একজন মানুষ হিসেবে বুকে হাত রেখে বলুন তো, এই এত বছরের পুরুষ নারীর যে পরিশ্রম, তা কটা মাত্র লাইক কমেন্টের জন্য জলে ফেলে দিতে ভালো লাগলো তো? ধন্যবাদ।